গোশ এটা খেতে গিয়ে গলায় আটকে যায়। গলায় বাঁধার পরে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। বালিয়াকান্দি নিছিল, বালিয়াকান্দি নীলভারে মৃত্যু ঘোষণা দিয়েছে। অনেক ভালো ছেলে। আমাদের গ্রামে যদি একটা ছেলে থাকে, ও 1,000 লোক থেকে 1,000 লোকের কাছে খুব প্রিয়। গোশ এটা খেতে গিয়ে গলায় আটকে যায়। আটকে যাওয়ার পরে ওকে হাসপাতালে নেওয়া হয়, প্রাথমিক ট্রিটমেন্ট প্রথমে দেওয়া হয় এখান থেকে, পরে বালিয়াকান্দি হাসপাতাল, তারপরে আপনার ফরিদপুর নেওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওকে মৃত্যু ঘোষণা করে। সকাল থেকেই ওই গরু নিয়ে খুব দৌড়াদৌড়ি হুড়োড়ি করতেছিল। নিজেই ওই গরুর চাচা জব করছে, ও নিজেই ওই ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে। ও গরুর কাছেই ছিল সবসময়, গরু নিজে হাতে ছুলছে, কাটছে। তারপরে রান্না করা হয়েছে, খেতে গিয়ে এই দুর্ঘটনা ঘটছে আর কি। গলায় বেঁধে গেছিল, গলায় বাঁধার পরে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথেতেই মারা গেছে। আচ্ছা, ওর নাকি থ্যালাসেমিয়া রোগ ছিল বলা হইতেছে। ওর আগে শারীরিক যে সমস্যা ছিল, অপারেশন করার পরে দীর্ঘদিন ভালো ছিল। আজকে এলো ঈদের নামাজ পড়ে, আপনার ঈদের নামাজ পড়ে সে ঘরছে, সবার সাথে সাক্ষাৎ করছে, কোলাকুলি করছে, বেশ ভালোই চলতেছিল। এসে দুপুরে পরে লাঞ্চে খাতি দিয়ে গোশ ওই গলায় বেঁধে দেওয়ার পরে সে মারা গেছে। বালিয়াকান্দি নিছিল, বালিয়াকান্দি নীলভারে মৃত্যু ঘোষণা দিয়েছে। তারপর বাড়ি নিয়ে আইছে। এই না, রোগ তো সারিয়ে গেছিল, রোগ বহুত আগে ছিল, সে ভালো হয়ে গেছিল। ওই একাই, হ্যাঁ নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, বাজারে গেছে, সবার সাথে দেখা হয়েছে, গল্প করেছে। তারপরে বাড়ি এসে কইছে যে দে মা একখান গোশ দাও, বরাত আর অতও পারে নাও পারে। ওই প্রথম গোশ খান গালে দিছে আর গলায় বাঁধিছে। অনেক ভালো ছেলে। আমাদের গ্রামে যদি একটা ছেলে থাকে, ও 1,000 লোক থেকে 1,000 লোকের কাছে খুব প্রিয়। ও সারাদিন গোশ বানাইছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। ও সারাদিন গোশ বানাইছে, ওর ভাবি নাকি রান্না করতেছে, তা ওই একটা কষা নিয়ে গোশ নাকি গালে দিয়েছে। গালে দেওয়ার পর ওর নাকি গলায় বেঁধে গেছে। বেঁধে যাওয়ার পরে এই তো সমস্যা, বাড়ির লোকজন বলছে সমস্যা। এরপর ফরিদপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তো প্রাথমিক এসে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। এই তো সব মিলে অনেক ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না এই টোটাল গ্রামে। হ্যাঁ হ্যাঁ।